মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও দাম বেড়ে যাওয়ায় দেশে মজুতদারি ঠেকাতে 9 জেলায় 19টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সাথে জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেও কাজ করছে বাহিনীটি। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনের শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে রংপুরের 3টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় রংপুরের মেঘনা, পদ্মা ও যমুনা ডিপোতে 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। ডিপো সংশ্লিষ্টরা জানান, সম্ভাব্য সংকটের শঙ্কায় সাধারণ মানুষ আগের তুলনায় বেশি পরিমাণে পেট্রোল ও অকটেন কিনছেন। তবে ডিপোগুলোতে এখনও তেলের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন তারা। গত বছর এই সময় যেভাবে তেল উত্তোলন করেছে ঠিক সেইভাবেই বর্তমানে দেওয়া হচ্ছে এবং 25% বেশিও দেওয়া হচ্ছে। তবে এখন যে প্যানিক বাইংয়ের কারণে পুরা বাংলাদেশে একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে সবাই তেল পাবে না মনে করে বেশি বেশি নেওয়ার চেষ্টা করতেছে বা কেউ সংরক্ষণ করার চেষ্টা করতেছে। এইসব কারণেই তেলটা রেশনিং করে বা যেভাবে তুলছে আগে সেইভাবেই দেওয়া হচ্ছে। সিলেটের যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে 1 প্লাটুন এবং পদ্মা অয়েল পিএলসি ডিপোতে 1 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি জানায়, ডিপো এলাকায় নিয়মিত টহল ও নজরদারির মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হচ্ছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোতে 6 জন করে বিজিবি সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে আছেন। এদিকে তেলের ডিপো ও পাম্পে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জামালপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে জামালপুর টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মোটরসাইকেল চালকরা। পরে জেলা প্রশাসক এসে দোকান মালিককে জরিমানা করে মজুত থাকা তেল বিক্রি করে। শরীফ আজাদ প্রীতম, ৭১।